বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, কিভাবে পড়বেন? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কি শুধু তওবা করলেই হবে, নাকি কাজা আদায় করা ফরজ? যখন অনেক নামাজ কাজা হয়ে গেলে কোন নামাজ আগে আদায় করতে হবে, ওয়াক্তিয়া না কাজা? কাজা নামাজ আদায়ের সময় কি সুন্নাত নামাজ ছেড়ে দেওয়া জায়েজ? কত ওয়াক্ত নামাজ কাজা হলে একজন মুসলমান সাহেবে তারতিব হিসাবে গণ্য হয়? মৃত্যুর আগে কাজা নামাজের ফিদিয়া দেওয়ার বিধান কি এবং এর পরিমাণ কত? ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর নামাজের রয়েছে নির্দিষ্ট নীতিমালা। এ নীতিমালার আলোকে নামাজ পড়তে হয়। পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। মহান আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন নিশ্চিন্ত হবে তখন নামাজ পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদি বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। হযরত ইবনে মাসুদ রাদি পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসুদ রাদি আবার জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? রসুলুল্লাহ বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফি সাবিলিল্লাহ। বুখারী ৫০২। এক্ষেত্রে যৌক্তিক কারণে কোনো ওয়াক্তের নামাজ যদি ছুটে যায়, সেক্ষেত্রে কাজা আদায়ের বিধান রয়েছে। বিশেষ করে ফরজ নামাজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে যে ওয়াক্তের নামাজ কাজা হবে, পরের ওয়াক্তের নামাজ আদায়ের আগে সেই কাজা আদায় করতে হবে। অর্থাৎ কারো যদি জোহরের ওয়াক্ত ছুটে যায়, তাহলে আসরের ওয়াক্তের আগে তাকে জোহরের কাজা আদায় করতে হবে। এক্ষেত্রে শুধু ফরজ নামাজ আদায় করলেই হবে। সুন্নত না পড়লে কোনো অসুবিধা নেই। আর কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে সূরা কেরাত মূল নামাজের মতোই। মুসলিম উম্মার সব বরেণ্য মুজতাহিদ ইমাম এ ব্যাপারে একমত যে ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে আদায় না করতে পারলে পরে তা কাজা করা আবশ্যক। ইমাম কুরতুবী রহম বলেন, সব আলেম এ কথার উপর একমত পোষণ করেন যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে তা কাজা করা জরুরি। তাফসিরে কুরতুবী ১:১৭৮। শাইখ উল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহম বলেন, যদি কারোর দায়িত্বে কাজা নামাজের পরিমাণ অনেক বেশি হয়, তবে সুন্নত নামাজে লিপ্ত হওয়ার চেয়ে ছুটে যাওয়া ফরজ নামাজগুলোর কাজা আদায় করাই উত্তম। ফাতুয়া ইবনে তাইমিয়া ২২:১০৪। জীবনে না পড়া নামাজের জন্য তওবা কোনো সমাধান নয়, বরং কাজা আদায় করতেই হবে। এ কারণেই হাদিসে দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা হলে তা আদায় করে নিতেন ও অন্যকে আদায় করতে বলতেন। মৃত্যুর আগে কাজা নামাজের ফিদিয়া দেওয়ার ওসিয়ত করা জরুরি। নামাজের ফিদিয়া হল প্রতিদিনকার কাজা করা বিতির সহ ৬ ওয়াক্ত নামাজ হিসাব করে প্রত্যেক ওয়াক্তের জন্য ২.৫ সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে ২ বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে, যা সদকায়ে ফিতরের টাকা পরিমাণ হয়। ফতোয়ায়ে শামী ২:৭২। আপনি বালেগ হওয়ার পর থেকে কোন ওয়াক্তের ফরজ নামাজ এবং বিতির নামাজ কি পরিমাণ ছুটেছে, প্রথমে প্রবল ধারণার ভিত্তিতে এর একটি হিসাব বের করবেন। এরপর উক্ত নামাজগুলো আদায়ের ক্ষেত্রে এভাবে নিয়ত করবেন, আমার জিম্মায় থাকা প্রথম ফজর নামাজ, উদাহরণস্বরূপ, কাজা পড়ছি। এভাবে প্রত্যেক নামাজের জন্য নিয়ত করে এ কাজা নামাজগুলো পড়তে থাকবেন। পাশাপাশি ইচ্ছাকৃত এ নামাজগুলো কাজা করার জন্য আল্লাহর তাআলার কাছে কায়ে মন বাকে তওবা ইস্তেগফার করবেন। আত-তাজনিস ওয়াল মাজিদ ২
349, মুখতারাতুন নওয়াজিল 1, 349, হাশিয়াতুত তাস্তাবি আলাল মারাকি পৃষ্ঠা 243। প্রতি ওয়াক্তে কয়েক ওয়াক্তের কাজা আদায় করলেও সমস্যা নেই। এছাড়া সুবিধা মতো যখন যে নামাজের কাজা আদায়ের সুযোগ হবে তখনই তা আদায় করা যাবে। সুন্নত নামাজের কাজা নেই, কেবল ফরজ ও বিতিরেরই কাজা আদায় করা যায়। বুখারী 596, আল ইস্তিসকার 1, 300, আদ-দুররুল মুখতার সাইদ খণ্ড 2 পৃষ্ঠা 68, ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া খণ্ড 4 পৃষ্ঠা 332।